বর্ধমান মানেই সীতাভোগ আর মিহিদানা। এই দুটো মিষ্টি যেন বাঙালির আবেগ, আত্মীয়ের বাড়ি যাওয়ার স্মৃতি কিংবা ট্রেনের কামরায় কেনা এক বাক্স খুশি। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নামলেন, স্টেশনের বাইরে পা রেখেই গন্ধ আসবে এক মিষ্টি আবেশের, যে মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে আর মনটা ছুটে যায় রাজকীয় অতীতে। কিন্তু জানেন কি, সীতাভোগ শুধু একটা মিষ্টি নয়, এ আদতে ইতিহাস, ঐতিহ্য আর আবেগের গল্প। তখন 1904 সাল। ব্রিটিশ ভারতে তখন রাজনীতি গরম, কিন্তু বর্ধমান রাজবাড়িতে তখন অন্য উত্তেজনা। তৎকালীন ভাইসরয় ও ব্রিটিশ বড়লাট লর্ড কার্জন বর্ধমান সফরে এসেছেন। বর্ধমানের বিজয়চাঁদ মাহতাবকে মহারাজা উপাধি দেওয়ার জন্যই তিনি সেখানে। তার সম্মানে এক বিশেষ সভার আয়োজন করেন বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মাহতাব। সেই উপলক্ষেই রাজবাড়ির মিষ্টি প্রস্তুতকারক ভৈরবচন্দ্র নাগ দেখালেন তার হাতের ম্যাজিক। নতুন ধরনের দুটি মিষ্টি তৈরি করলেন তিনি। সেগুলি সীতাভোগ আর মিহিদানা। সীতাভোগ দেখতে অনেকটা সাদা ঝরঝরে পোলাওয়ের মতো, কিন্তু খেতে সে স্বাদ স্বর্গীয়। এই মিষ্টির আসল জাদু কোথায় জানেন? এর ভিতরে লুকিয়ে আছে পূর্ব বর্ধমানের স্বর্ণভূমি রায়না আর খণ্ডকোষ ব্লকের মাঠে মাঠে চাষ হওয়া গোবিন্দভোগ চাল। সেই সুগন্ধি চাল গুঁড়ো করে বেছে মাখিয়ে খাঁটি ঘি আর চিনির ছোঁয়ায় তৈরি হয় সীতাভোগ। আর একটা স্পেশাল টুইস্ট দিয়ে এর মধ্যে মেশানো থাকে ছোট ছোট মিহিদানা, যা এই মিষ্টিকে আরও অদ্বিতীয় করে তোলে। বর্ধমানে এলে কেউ খালি হাতে ফেরে না। নিদেন পক্ষে একটা সীতাভোগের প্যাকেট হাতে না থাকলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে সীতাভোগ তার সম্মান রেখেছে। তাহলে চলুন যাওয়া যাক সীতাভোগ তৈরির কারখানায়। দেখুন কিভাবে চালে, ঘিয়ে আর নিখুঁত হাতে তৈরি হচ্ছে এই মিষ্টি। এই নিখুঁত হাত যশের জন্যই সারা দেশের মানুষ আজও বর্ধমানের এই ঐতিহ্যকে মাথায় করে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রিয় মিষ্টি স্মৃতি। কমেন্ট করে বলুন না আমাদের আপনার প্রিয় সীতাভোগের দোকান কোনটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, কারণ বাংলার প্রতিটি অঞ্চলের ঐতিহ্য নিয়ে আমরা আসছি ধারাবাহিকভাবে।